ইসলামপন্থী দলগুলো আজ সাহস আর সমর্থন নিয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূসের পাশে। বলছে, আমরা আছি, আমরা চাই স্থিতিশীলতা। এটাও তো এক প্রকার ভালোবাসা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভালোবাসা যদি হয় বিনা শর্তে, তবে সে ভালোবাসার ওজন কোথায়? যখন বাতাসে পরিবর্তনের গন্ধ, তখন সাহস দেখানোটা প্রয়োজন। কিন্তু একতরফা সাহস, তার কি আদৌ কোনো দাম আছে? ইসলামপন্থী দলগুলো আজ সাহস আর সমর্থন নিয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূসের পাশে। বলছে, আমরা আছি, আমরা চাই স্থিতিশীলতা। এটাও তো এক প্রকার ভালোবাসা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভালোবাসা যদি হয় বিনা শর্তে, তবে সে ভালোবাসার ওজন কোথায়? একটা কমিশন বসলো, বলা হলো জাতীয় ঐক্যের আলোচনা। কিন্তু সেখানে নেই কোনো ইসলামিক চিন্তার ধারক, নেই কোনো ডানপন্থী কণ্ঠ। তারা কি কেবলই বাহবা দেওয়ার জন্য, সময় এলেই আমরা আছি বলার জন্য? জাতীয় সংস্কার নামের প্যাকেটে ঢুকে যাচ্ছে এলজিবিটি এজেন্ডা। নারী কমিশনের নামে দেওয়া হচ্ছে ইসলাম বিরোধী পরামর্শ। রাখাল রাহাতের মতো গালাগালির ফেরিওয়ালারা পাচ্ছে প্রোটেকশন, আর ইসলামিক দলগুলো চুপ কেন? না চাইতেই সাহস দিলে তা তো দান হয়ে যায়। দরকারের সময় যা মূল্যহীন। সাহস তখনই অর্থবহ হয় যখন সঙ্গে থাকে স্পষ্ট অবস্থান। সমর্থন তখনই শক্তি যখন তার শর্ত যুক্ত হয়, ইমানের শর্তে, ইসলামের শর্তে। এভাবে যদি একতরফা প্রেমে ডুবে থাকেন, সহানুভূতি পেতে পারেন, কিন্তু সংসার হবে না। সংসার করবে তারা যারা সাহসের সাথে দাবিও তোলে। আপনারা শুধু সাহস দেন, দাবি করেন না। ভবিষ্যতের রাজনৈতিক ভারসাম্যে যদি ইসলাম থাকে, তবে তার স্থান কিনে নিতে হবে সাহস দিয়ে, শর্ত দিয়ে এবং শক্ত অবস্থান দিয়ে।